হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ আশা করি এই ক্লাসটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং ইনফরমেটিভ হবে। কারণ এটা যে গত আমরা প্রিভিয়াস ইয়ার্সের পেপার যদি দেখি সেখানে দেখবো যে এই সিরিজ থেকে কিন্তু কমন এসেছিলো। সুতরাং এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কোনো রকম স্কিপ না করে পরপর এই সিরিজের সমস্ত ক্লাসগুলো দেখতে থাকবে। আশা করি পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা যে সমস্ত WBCS মেন্স আছে সেখানে কিন্তু এখানে এই ট্রান্সলেশন থেকে আসতে পারে, কারণ এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথম লাইনটি দেখব এই সিরিজের। তো প্রথম লাইনটি আছে, কাজের সময় অবিনাশবাবু এসে পড়লে রীতিমতো ব্যাঘাত হয়। তো এই বাক্যটিকে আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারবো চলো দেখি। তো এই বাক্যটিকে আমরা এইভাবে লিখব যে অবিনাশ বাবুস অ্যারাইভাল, অর্থাৎ অবিনাশ বাবুর আগমন। তো এসে পড়লেকে আমরা কি করেছি, আগমন বলেছি। আগমন, অবিনাশ বাবুর আগমন ডিউরিং ওয়ার্ক, অর্থাৎ কাজের সময় কজেস ঘটায় এ রিয়েল ডিসরাপশন, অর্থাৎ একটা প্রকৃত ব্যাঘাত বা রীতিমতো ব্যাঘাত ঘটায়। তো এখানে অবিনাশ বাবুস অর্থাৎ অবিনাশ বাবুর, তো এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি আমাদের মতো, যেহেতু এটা সাহিত্যের ভাষা, তো আমাদের মতো আমাদের সুবিধার্থে কিন্তু আমরা বাক্যটিকে পরিবর্তন করেছি। তো অবিনাশবাবুর আগমন, এসে পড়লেটাকে আমরা আগমন করেছি। আর এখানে ডিউরিং ওয়ার্ক অর্থাৎ কাজের সময়, তো এটা ঠিকই আছে। আর কজেস যেটা কিনা ঘটায়, তো ঘটায় এখানে হচ্ছে আমরা মেন ভার্ব করেছি অর্থাৎ V1। আর যেহেতু এখানে কি ঘটায় বলেছে অর্থাৎ ব্যাঘাত হয়, তো এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই রেখেছি। এই কারণে কিন্তু অবিনাশবাবুর যে অ্যারাইভাল বা অবিনাশবাবুর আগমন, সেই অর্থাৎ এটাকে নাউন ফর্মে করে নিয়েছি এবং এটাকে ভার্বে করে নিচ্ছি, অর্থাৎ এই পুরোটা সাবজেক্ট ডিউরিং ওয়ার্ক। তো অবিনাশবাবুস অ্যারাইভাল ডিউরিং ওয়ার্ক এখানে পুরোটাই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। দেন ভার্বের 1 নম্বর ফর্মের সাথে অর্থাৎ কজ হচ্ছে ঘটানো, তার সাথে কি এস যুক্ত করা হয়েছে কজেস। আর এরিয়াল ডিসরাপশন কি ঘটায় সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে হচ্ছে একটা প্রকৃত বা রীতিমতো ব্যাঘাত ঘটায়, এটা হচ্ছে কি আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তো এখানে অ্যারাইভাল বা আমরা এটাকে কিন্তু কামিংও বলতে পারি, কি কামিং অর্থাৎ আসা, বা আমরা এটাকে কিন্তু প্রেজেন্সও বলতে পারি, প্রেজেন্স। তো এখানে আমরা অ্যারাইভাল বলতে পারি, কামিং বলতে পারি, প্রেজেন্স বলতে পারি। আর কজেস অর্থাৎ ঘটায়, বা এখানে আমরা বলতে পারি কি ব্রিংস অ্যাবাউট অর্থাৎ ঘটায়, বা এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি মেক্স এ রিয়েল ডিসক্রিপশন, অর্থাৎ প্রকৃত যে বা রীতিমতো যে ব্যাঘাত সেটা তৈরি করে বা পরিস্থিতি বানায়, বা আমরা বলতে পারি ক্রিয়েটস অর্থাৎ সৃষ্টি করে। তো আমরা কিন্তু এরকমভাবে আরও অল্টারনেটিভ সেন্টেন্সও লিখতে পারি, আর তোমরা এই এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে। আর এখানে রিয়াল ডিসরাপশন বলতে এখানে কি প্রকৃতপক্ষে বা রীতিমতো যেটাকে আমরা বলছি, বা আমরা বলতে পারি ট্রু, বা আমরা বলতে পারি কি অ্যাকচুয়াল ডিসরাপশন ঘটায়, অর্থাৎ প্রকৃতপক্ষে যে ডিসরাপশন। আর ডিসরাপশন অর্থাৎ যেটাকে আমরা বলছি কি বিঘ্ন বা বাধা বা ব্যাঘাত, সেটাকে আমরা ব্রেক বলতে পারি, মাঝখানে ব্রেক ঘটায়। বা আমরা এটাকে হিন্ড্রান্স বলতে পারি, কি বাধা প্রদান করে। বা আমরা এটাকে অবস্ট্যাকল বলতে পারি, তাহলে আমরা ব্রেক, হিন্ড্রান্স, অবস্ট্যাকল এই সমস্ত কিছু লিখতে পারবো। তো তোমরা এই সমস্ত এক্সট্রা ওয়ার্ডগুলি সব লিখে নেবে, এবং এগুলো যত বেশি লিখবে তত বেশি ট্রান্সলেশনের পাওয়ার বাড়বে, তত বেশি ভোকাব ইনক্রিজ হবে, এবং নিজেরাই বুঝতে পারবে কতটা দক্ষ হয়ে উঠছো। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি অযথা আজে বাজে প্রশ্ন করেন। আজে বাজে বলতে এখানে অর্থহীন প্রশ্ন করেন, টিটকিরি দেন, বা আমরা যেটা বাংলা ভাষায় বলি টিটকিরি কাটেন। আর আমার সূক্ষ্ম গভীর তাৎপর্যপূর্ণ কাজগুলো পণ্ড করার নানান ছেলে মানুষই চেষ্টা করেন। তো করেন বলে তিনি ইউজুয়ালি এখানে করতে থাকেন। তো এটাকে আমরা সিম্পল কি প্রেজেন্ট টেন্সে লিখব। তো চলো দেখা যাক বাক্যটিকে কীভাবে লিখতে পারি। তো বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব, হি আস্কস ইউজলেস কোশ্চেন্স, তিনি জিজ্ঞাসা করেন কি অর্থহীন প্রশ্ন। মেক্স সার্কাস্টিক রিমার্কস, অর্থাৎ তিনি টিটকেরি তৈরি করেন বা টিটকেরি কাটেন বা টিটকেরি দেন। অ্যান্ড ইউজেস এবং ব্যবহার করেন সো মেনি চাইল্ডিশ ট্রিক্স, এবং নানান ছেলে মানুষই পন্থা অবলম্বন করেন বা কৌশল অবলম্বন করেন টু রুইন মাই ডেলিকেট ডিপলি মিনিংফুল ওয়ার্কস, আমার সূক্ষ্ম গভীর তাৎপর্যপূর্ণ কাজগুলোকে কি
রুইন বা অপচয় করার জন্য বা নষ্ট করার জন্য কি সেগুলোর পেছনে পড়ে থাকেন বা কৌশল অবলম্বন করেন। তো এখানে আমরা কি ব্যবহার করছি, এখানে সাবজেক্ট হচ্ছে কি এটা হি, আর আক্স হচ্ছে জিজ্ঞাসা করেন। আবার এখানে মেক্সও, এখানে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করেছি, এখানে মেক্সও ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু এখানে অনেকগুলি অবজেক্ট এবং অনেকগুলো ভার্ব আছে বা অনেকগুলো কাজের কথা বলছে, এই কারণে কিন্তু আমরা মেন সাবজেক্টের পরে পরপর কমা কমা দিয়ে আমরা সমস্ত ভার্বগুলি বসিয়েছি এবং অবজেক্টগুলো পরপর বসিয়েছি। তো এখানে আমরা ইউজলেস অর্থাৎ ইউজলেসের পরিবর্তে আমরা কিন্তু যেমন অর্থহীন বা আমরা এরকম বলতে পারি যে মিনিংলেস বা অর্থহীন, বা আমরা বলতে পারি কি ননসেন্স অর্থাৎ আজে বাজে, বা আমরা বলতে পারি কি আননেসেসারি অর্থাৎ অর্থহীন প্রশ্ন করেন। তো এই সমস্ত আমরা আরও ওয়ার্ডগুলি দিয়েও অল্টারনেট সেন্টেন্স বানাতে পারি। বা এখানে বলা হচ্ছে কি তিনি সার্কাস্টিক রিমার্কসও করেন, অর্থাৎ তিনি টিটকিরি বা বিদ্রুপাত্মক মন্তব্য করেন, সেটাকে আমরা বলতে পারি কি আইরনিক রিমার্কস করেন, বা আমরা সেটাকে বলতে পারি স্যাটিরিক রিমার্কস করেন, বা আমরা বলতে পারি সার্ডনিক রিমার্কস করেন। তো এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে নেবে। এবং আমরা চাইল্ডিশ অর্থাৎ যেটাকে আমরা ছেলে মানুষই বলি, বা সেটাকে আমরা কি চাইল্ডলিও বলতে পারি, কি চাইল্ডলি, বা আমরা কিন্তু সেটাকে নেভিটিও বলতে পারি, নেভিটি অর্থাৎ ছেলে মানুষীপূর্ণ তিনি নানা ধরনের পন্থা অবলম্বন করেন। আর এখানে ট্রিক্স বলতে আমরা এখানে পন্থা বা কৌশলকে বোঝাচ্ছে, তার বিভিন্ন ধরনের যে প্র্যাকটিসেস আছে, বিভিন্ন ধরনের প্র্যাকটিসেস বা পন্থা বা বিভিন্ন ধরনের টেকনিক তিনি ব্যবহার করেন, কৌশল বা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস বলতে পারি। তো এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে নেবে। আর রুইন বলতে এখানে নষ্ট করা বোঝায়, যেটাকে আমরা বলতে পারি কি স্পয়েল, খারাপ করার চেষ্টা করেন, স্পয়েল, বা আমরা বলতে পারি ওয়েস্ট করার চেষ্টা করেন সেটাকে, বা আমরা বলতে পারি সেটাকে পেরিশ করার চেষ্টা করেন। আর ডেলিকেট হচ্ছে যেটা বলা হচ্ছে সূক্ষ্ম, বা যেটাকে বলা হচ্ছে, এবং ডেলিকেট হচ্ছে সূক্ষ্ম, যেটাকে আমরা খুব সুন্দরও বলতে পারি অর্থাৎ ফাইন বলতে পারি, বা আমরা বলতে পারি এক্সকুইজিট বলতে পারি, বা আমরা এটাকে শাটলও বলতে পারি, শাটল। তো এইভাবে তোমরা সব লিখে নেবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। এতে যে উনি কি আনন্দ পান তা জানি না, বা তা আমার জানা নেই, আমরা এমনটাও লিখতে পারি। তো এটাও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। চলো দেখি পরের বাক্যটি দেখি। তো এই বাক্যটি আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে আই ডোন্ট নো, আমি জানি না বা আমার জানা নেই, হোয়াট ডিলাইট হি গেটস ইন দিস, অর্থাৎ এতে বা এই যে তিনি যে পন্থা অবলম্বন করে যে কাজটাকে পণ্ড করার চেষ্টা করেন, এতে বা এই ঘটনাতে বা এই যে পদ্ধতি তিনি ব্যবহার করেন, এতে যে তিনি কি আনন্দ পান সেটা কি আমার জানা নেই বা আমি জানি না। বা এটাকে আমরা বলতে পারি যে হোয়াট প্লেজার, বা আমরা বলতে পারি হোয়াট জয়, কি আনন্দ পান, বা আমরা এটাকে বলতে পারি যে হোয়াট গ্ল্যাডনেস। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো দেখি পরের বাক্যটি দেখি। তবে ভদ্রলোক আমার প্রায় 25 বছরের প্রতিবেশী, তাই সবই সহ্য করি। তবে, বা আমরা এটাকে লিখতে পারি যেহেতু, তাহলে কিন্তু সেন্টেন্সটা আরও ভালো পরিষ্কার হবে আমাদের কাছে। যেহেতু ভদ্রলোক আমার প্রায় 25 বছরের প্রতিবেশী, তাই সবই সহ্য করি, বা সেহেতুও লিখতে পারি, সেহেতু, বা কমা দিলে সেহেতু কথাটা লেখা লাগে না। তো চলো দেখি আমরা পরের বাক্যটি দেখি। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে অ্যাজ দ্য জেন্টলম্যান, অর্থাৎ এখানে জেন্টলম্যান হচ্ছে সাবজেক্ট আর অ্যাজ হচ্ছে যেহেতু। তো যেহেতু দ্য জেন্টলম্যান ভদ্রলোক হ্যাজ বিন মাই নেইবার ফর অ্যাবাউট 25 ইয়ার্স। তো হ্যাজ বিন কেন ব্যবহার করা হয়েছে? হ্যাজ বিন হচ্ছে যেহেতু দীর্ঘ সময় ধরে তিনি প্রতিবেশী রয়েছেন
বা এখনও আছেন, তো সেই কারণে কিন্তু আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি। অর্থাৎ আমরা হ্যাজ বিনের কখন ব্যবহার করি, কোনো অতীতের কোনো কাজ শুরু হয়ে বর্তমানে এখনও চলছে বা বর্তমান অবস্থায় এখনও তার প্রভাব আছে, অর্থাৎ সুদীর্ঘ বা দীর্ঘ সময় ধরে চলছে, এরকম বোঝাতেও কিন্তু আমরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করা হয়েছে। আর এখানে কি বলা হয়েছে যে অ্যাজ দ্য জেন্টলম্যান হ্যাজ বিন মাই নেইবার, এবং যেহেতু আমার প্রতিবেশী রয়েছেন ফর অ্যাবাউট 25 ইয়ার্স, 25 বছর ধরে বা 25 বছরের জন্য বা এখনও পর্যন্ত আছেন আর কি। সো আই এন্ডিওর এভরিথিং, এই কারণে আমি সমস্ত কিছু সহ্য করি। তো এখানে সো দিয়ে আবার শুরু করা হয়েছে। সো বলতে এখানে তাইয়ের জন্য আমরা সো ব্যবহার করেছি। আর এন্ডিওর এখানে আবার দ্বিতীয় সাবজেক্ট, এবং সরি আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট এবং এন্ডিওর হচ্ছে আবার V1 এবং এভরিথিং হচ্ছে এখানে অবজেক্ট। তো সেইভাবে আবার দ্বিতীয় সেন্টেন্সটাও লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেমন ব্যবহার করতে পারি যে এন্ডিওর অর্থাৎ সহ্য করি, বা আমরা টলারেটও বলতে পারি, সেই কারণে আমি সব সহ্য করি, আই টলারেট এভরিথিং। বা এটাকে আমরা বলতে পারি আই আন্ডারগো এভরিথিং, বা বলতে পারি আই পুট আপ উইথ, বা বলতে পারি আই বিয়ার উইথ। সুতরাং এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নাও, এগুলো তোমাদের খুবই কাজে আসবে পরবর্তীতে যে কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে। আর এখানে আমরা পরবর্তী সেন্টেন্সে যাব। আর নেইবার হচ্ছে প্রতিবেশী। তো চলো পরের বাক্যটিতে যাই। আজ যখন হাতখালি বলতে আজ যখন আমার কোনো কাজ নেই, এটাও আমরা বলতে পারি। তখন কিন্তু অবিনাশবাবুর সঙ্গটা খারাপ নাও লাগতে পারে। তো চলো দেখি এই বাক্যটিকে আমরা কীভাবে লিখতে পারি। তো এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে, তো সেইভাবে আমরা তৈরি করব কন্ডিশন। চলো তাহলে বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, আজ যেহেতু, তো এইভাবে কিন্তু লিখতে পারি, বা যেহেতু আজ, তো অ্যাজ আই ডু নট হ্যাভ এনি ওয়ার্ক টুডে, যেহেতু আজ আমার কোনো কাজ নেই। তো আই ডু নট হ্যাভ মানে আমার নেই, এনি ওয়ার্ক কোনো কাজ, আর টুডে হচ্ছে আজ। তো এখানে সাবজেক্ট আর ডু নট হ্যাভ, অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। নেগেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ যখন নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় তখন আই হ্যাভ নট বা হ্যাজ নট এরকম ব্যবহার করা হয়। তাহলে যেহেতু বর্তমানে আমার কোনো কাজ নেই, অ্যাজ আই ডু নট হ্যাভ এনি ওয়ার্ক, দেন তখন অবিনাশবাবুস কোম্পানি, অর্থাৎ অবিনাশবাবুর যে সঙ্গ, এটা এখানে সাবজেক্ট, মে নট। তো এখানে যেহেতু সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ খারাপ নাও লাগতে পারে, একটা সম্ভাবনার কথা, তো সেই কারণে আমরা মে ব্যবহার করেছি। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে কিন্তু আমরা মে নট ব্যবহার করেছি। মে নট সিম অর্থাৎ মনে নাও হতে পারে ব্যাড, অর্থাৎ খারাপ নাও লাগতে পারে। বা আমরা বলতে পারি মে নট ফিল, সেটা খারাপ নাও অনুভব হতে পারে। বা মে নট অ্যাপিয়ার বলতে পারি, সেটা আমার কাছে খারাপ নাও অনুভূত হতে পারে, বা খারাপ নাও দেখা দিতে পারে। আমরা কিন্তু এমনটাই লিখব। আর এখানে কোম্পানি বলতে তার সাহচর্য, বা আমরা বলতে পারি তার ফেলোশিপ, তার যে সাহচর্য বা তার বন্ধুত্ব, সেটা আমার কাছে খারাপ নাও লাগতে পারে। তো এইভাবে কিন্তু আমরা সমগ্র ট্রান্সলেশনের প্যাসেজটি খুব সুন্দরভাবে ট্রান্সলেশন করলাম। তো আশা করি যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই ধরনের প্রতিনিয়ত ক্লাস আমি দিয়ে থাকি। এবং যখনই ক্লাস দেবো, তোমরা যদি বেল আইকনটি প্রেস করে রাখো এবং ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং সকলের রিকোয়েস্ট মেনেই ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তবে প্রেসিস রিপোর্ট এগুলো একটু দেরি হবে, কারণ ওগুলো যেহেতু ট্রান্সলেশনটা দুটো থাকে, সেই কারণে ট্রান্সলেশনগুলো একটু বেশি দিতে থাকি। ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকে। তো ট্রান্সলেশন খুব একটা ভাইটাল জিনিস, ভাইটাল টপিক বলতে পারো পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 কোয়ালিফাই করার জন্য। তো সব ক্লাসই আসতে থাকবে। তো ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাস।